যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সেনা মোতায়েন করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন ডিসি কর্তৃপক্ষ। ৪ সেপ্টেম্বর একটি ফেডারেল আদালতে মামলাটি দায়ের করেন ডিসির অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব। মামলার আবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই সেনা মোতায়েন অসাংবিধানিক এবং এটি একটি ফেডারেল আইন লঙ্ঘন করেছে। একই সাথে আদালতের সাথে সেনা মোতায়েন বন্ধে আদেশ জারির আবেদনও জানানো হয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই দেশের ভেতরে সামরিক বাহিনীর কার্যক্রম সম্প্রসারণ শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। এরই ধারাবাহিকতায় গেল আগস্টে তিনি অপরাধ বিরোধী কর্মসূচির অংশ হিসেবে প্রায় ২৫০০ ন্যাশনাল গার্ড সৈন্যকে ওয়াশিংটন ডিসিতে মোতায়েন করেন। এসব সৈন্যের অধিকাংশ রিপাবলিকান নিয়ন্ত্রিত ৬টি অঙ্গরাজ্য থেকে আনা হয়। তাদের অস্ত্র বহন ও গ্রেপ্তারের ক্ষমতা প্রদান করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। এদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই পদক্ষেপ রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। এমনকি ডিসির মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টকেও সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। তবে প্রেসিডেন্টের এই নজিরবিহীন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অ্যাটর্নি জেনারেল ব্রায়ান শোয়ালব সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, আমেরিকার মাটিতে সাধারণ নাগরিকদের উপর সশস্ত্র সেনা মোতায়েন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার বিপজ্জনক সম্প্রসারণ, যা সামরিক বাহিনী ও সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে। তিনি আরও বলেন, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার উপর জোরপূর্বক সামরিক দখল স্থানীয় স্বায়ত্তশাসন এবং মৌলিক স্বাধীনতার চরম লঙ্ঘন।